নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে অনেক স্বাগত সবাইকে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব থানকুনি পাতা কীভাবে ছাদে চাষ করা সম্ভব। অবশ্যই সম্ভব। এই যে দেখছো, এটা হচ্ছে আমার একটা পুরনো প্লাস্টিকের গামলা, যেটাতে আমি ছোটোবেলায় আমার মেয়েকে স্নান করাতাম। মানে আমার মেয়ের যখন ছোট ছিল তখন স্নানের জন্য এই গামলাটা ব্যবহার হতো। তো সেটা আজ থেকে প্রায় 13 বছর আগের কথা। বুঝতে পারছো কত দিনের পুরনো আমার এই গামলাটা। তো গামলাটা আমি ধরো অন্তত 7-8 বছর হলো এইভাবে কিন্তু চাষ করছি। মানে আমার ছোটো মেয়ের বয়স যতদিন ততদিন কিন্তু এই গামলাটা এই ছাদে এভাবে আমি চাষ করছি। তো এত বছর হয়ে গেল, তাও কিন্তু গামলাটা এখনও মোটামুটি ভালো আছে, আরও কয়েক বছর চলবে। তো কথা হচ্ছে, এরকম প্লাস্টিকের গামলা যে ব্যবহার করতে হবে এমনটাই নয়, যে কোনো কন্টেনার, যে কোনো পাত্রে কিন্তু আমরা থানকুনি পাতা চাষ করতে পারি। তো থানকুনি পাতা চাষ করার একটা শর্ত হলো, গোড়ায়, গাছের গোড়ায় মাটিটা কিন্তু সবসময় ভিজে রাখতে হবে, তাহলে কিন্তু থানকুনি খুব সুন্দর পাতা হবে। তো একটু গোবর সার দিয়ে যদি আমরা এরকমভাবে লাগাই তাহলে কিন্তু খুব ভালো হয়। আর মাঝে মাঝে কিন্তু ওই যে বললাম, গোড়ায় জল থাকতে হবে, গোড়াটা ভিজে রাখার জন্য প্রতিদিন একবার করে জল দিতে হবে। তবে জলের সঙ্গে যদি তোমরা সর্ষের খোল ভেজানো জল দিতে চাও তাহলে কিন্তু অসুবিধা নেই। তাছাড়াও কিন্তু ওই যে ভাতের ফ্যান বা চাল ধোয়া জল, এইগুলো দিলেও কিন্তু গাছ খুব সুন্দর হয় জৈব পদ্ধতিতে। একদম সার ইউজ করা উচিত না, কারণ এগুলো যেহেতু আমরা খাবো, এগুলো যেহেতু ভেষজ পাতা, তো এইগুলো কিন্তু এভাবে বাটা করে খাওয়া যায়, তরকারিতে মানে পাতলা ঝোল করেও খাওয়া যায়। আর পাতা শুকিয়ে নিয়ে তেলে ভাজলেও কিন্তু দারুণ লাগে। তো থানকুনি পাতা কিন্তু অনেক উপকারী। অবশ্যই নিজের ছাদ বাগানে এটাকে অ্যাড করো, তাহলে দেখবে অনেক উপকার পাবে।